হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি তোমাদের রিকোয়েস্ট করা দোলনা। তো এই দোলনাটি আমি রাধাকৃষ্ণের জন্য বানিয়েছি। তো চলো কিভাবে এই দোলনা বানালাম সেটি দেখা যাক এবং ভিডিওটিকে শুরু করা যাক। তো এখানে আমি দোলনা বা ঝুলনটি বানানোর জন্য আমি এখানে ইউজ করছি একটা বক্স, কিছু কার্ডবোর্ড, একটা কেচি, স্ট্যাপলার এবং কস্টিপ। তো এগুলোকে আমি প্রথমে আমি এখানে একটা বক্স যেটা নিয়েছি সেটা যেহেতু আমি ঝুলনের বেস বানাবো, যার জন্য আমি এখানে প্রথমে কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডিজাইন করব তার জন্য আমি এটাকে এখানে কাগজটিকে লাগিয়ে নিয়েছি যাতে আমি রং করতে পারি, কারণ এখানে কস্টিপ দেওয়া আছে আর কস্টিপের উপরে সাধারণত ওয়াটার কালার বসে না। তো সামনে যেহেতু জন্মাষ্টমী, মেনলি আমরা ঝুলন যাত্রা কেউ পালন করি না, মানে আমাদের ফ্যামিলি। তো কিন্তু আমরা জন্মাষ্টমীর দিন এবার ঠিক করেছি যে আমরা রাধাকৃষ্ণকে দোলনায় ঝুলন পালন করব। তো তার জন্য এটি মেনলি বানানো হচ্ছে। আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তো যে রাধাকৃষ্ণের জন্য আমি এটাকে বানাচ্ছিলাম তার পিছনে একটা কাহিনী আছে। তো এখানে আমি পিলারগুলোকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কার্ডবোর্ড, যেগুলো পাতলা কার্ডবোর্ড যেমন খাতার ঢালগুলো হয়, সেগুলোকে আমি প্রথমে কার্ডবোর্ড দিয়ে রোল করে নিচ্ছি। রোল করার পরে এখানে আমি কস্টিপ দিয়ে সেগুলোকে জোড়া লাগিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি বসাবো। ঠিক এভাবে নিচে আমি এর যতটুকু লাগবে ততটুকু ফুটা করে এগুলোকে বসিয়ে দিব। আমি যে রাধাকৃষ্ণগুলোর কথা বলছিলাম সেই রাধাকৃষ্ণের প্রতিমাটি আমি অনেক ছোট থাকতে কিনেছিলাম দুর্গাপূজার মেলা থেকে। তো তখন যেটা কি আমাদের দোকানে সেই রাধাকৃষ্ণের প্রতিমাটি নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটার প্রায় 3 থেকে 4 বছর পরে আমি এটাকে স্বপ্নে দেখি যে আমি ঝুলনে এটাকে দোলাচ্ছি। যার জন্য আমি তখন ভাবি যে এই রাধাকৃষ্ণ মূর্তিটা যেহেতু আমি দেখছি এবং এই আশাটাকে যেহেতু আমি স্বপ্নের মাধ্যমে দেখছি, তো এটাকে বাস্তবে পূরণ করা যাক। তো গত বছর সেটা আমি করার চেষ্টা করেছিলাম, বাট করতে পারিনি। তার জন্য এই বছর আমি সেটাকে করব। তখন আমি সিংহাসনটাকে বানিয়ে নিব। সিংহাসনটাকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি এবং এটাকে আরেকটা পার্ট, যেটা সিংহাসনের পিছনের পার্ট, সেটাকে আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি এবং সুতা দিয়ে লাগিয়ে নিয়েছি। পুরোটাকে পেপার দিয়ে রোল করে বসিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণটাকে হলুদ কালার করে নেব, তারপর রেড দিয়ে আমি ডিজাইন করে নেব। তো এখানে আমি একটু এই ধরনের সাইডে ডিজাইনগুলো করেছি। পরে অবশ্য আমি রেড দিয়ে উপরের অংশ কিছুটা ডিজাইন করে নিয়ে
তো এরপরে যে উপরে যেখানে আমি কার্ডবোর্ডটা আরেকটা লাগিয়েছিলাম সেখানে আমি একটা পেপার দিয়ে প্রথমে গাম দিয়ে সেটাকে উপরে রং করে লাগিয়ে নিয়েছি। পিলারগুলো যেহেতু সাদা তার জন্য আমি সাইডে মানে সাইড বলতে সেটার মধ্যে লাল দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। বেসটাকে আমি এভাবে ডিজাইন করে নিয়েছি এবং সেই সাথে আমার এই ঝুলনটা বানানো কমপ্লিট হয়ে গেল। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সকলকে অগ্রিম জন্মাষ্টমীর অনেক বেশি শুভেচ্ছা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে জন্মাষ্টমীর দিন আরও একটি ড্রয়িং নিয়ে। আজকের জন্য এতটুকুই, বাই।